আজকে ভিডিওতে তোমাদেরকে যেটা বলবো, দেখো দেখতে পাচ্ছ বইটা কত মোটা। এর ওজনও টোটাল যদি আমি খেয়াল করি তাহলে 2-3 কেজি তো চলে যাবে একটা বই। তো বইটা যেমন মোটা, বইটার গুণগত মানটাও সেরকম মোটা। তোমরা দেখতে পাচ্ছ এখানে অত দূর থেকে দেখতে পারবে না, তোমাদের কাছে থেকে ডিটেলস ভিতরে কি আছে না আছে সব কিছু তো বলবোই, সেটা নিয়ে তোমরা নিশ্চিন্তে থাকো, সমস্ত ডিটেলসে আলোচনা করবো। বইটা হচ্ছে গিয়ে ক্র্যাক ডাব্লিউবিসিএস, মানে ডাব্লিউবিসিএস নিয়ে তোমরা যদি খাটো কেউ, তাহলে এই বইটা তোমার জন্য একদম পারফেক্ট একটা বই হবে। শুধু ডাব্লিউবিসিএস এর জন্য না, মানে এক কথায় পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষা, তুমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, কেপি পরীক্ষা মানে কলকাতা পুলিশ হোক, অথবা মানে পশ্চিমবঙ্গের আরও যে সমস্ত রিকমেন্ডগুলো বের হয়, পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশনের যে কোনো গ্রুপই বলো না কেন, যে কোনো রিকমেন্ডই বেরোক না কেন, সমস্ত জন্য কিন্তু এই বইটা একটা পারফেক্ট একটা বই। মানে তুমি একদম শুরু থেকে যখন প্র্যাকটিস শুরু করবে, মানে ধরো তুমি মাধ্যমিক পাশের পরে বা উচ্চ মাধ্যমিক পাশের পরে শুরু করে দিলে, এই বইটা তুমি যদি একটু গাইড হিসাবে রাখতে পারো, মানে এখানে কি বলো তো, এই বইটার মধ্যে যে কোনো পোর্শন তোমাদেরকে ভেতরে দেখাবো। এখনই ক্যামেরাটা কাছে এনে তোমাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আর তোমরা যারা স্পেশালি ডাব্লিউবিসিএসের জন্য ক্লিয়ারলি খাটবে, মানে খুব ভালো করে খাটতে চাইছো, তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই বইটাকে দেখবে। কারণ এই বইটার মধ্যে যেরকম দেখতে পাচ্ছ মোটার আয়তনটা কত, এটা সমস্ত ধরনের জিনিস আছে এই বইটাতে। তোমরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য খাটছো, দেখতে পাচ্ছ কত মোটা বই এটা, সমস্ত কিছু। বা তোমরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য খাটবে, এই বইটা তোমার জন্য সবথেকে সেরা একটা বই। এই বইটাকে ভালো করে প্র্যাকটিস করতে পারলে তোমাদের আর কোনো সমস্যা থাকছে না। চলো ভিতরে কি কি আছে না আছে। ক্র্যাক ডাব্লিউবিসিএস এ কমপ্লিট গাইড, 30তম এডিশন কিন্তু এটা। হ্যাঁ, এটা কিন্তু খুবই একদম মানে রিসেন্ট একটা বই। তোমাদের চলো দেখাচ্ছি তাহলে পর করে সমস্ত বিষয়ে কী আছে না আছে। চলো তাহলে শুরু করা যাক। ভিতরে সব কিছু আছে, প্লাস আশেপাশে যা আছে তোমাদের এখনই দেখিয়ে দিই। তাহলে চলো ভিতরে কী আছে না আছে, বিষয়টা কেন এত আর কত টাকা দাম, সমস্ত বিষয়টা তোমাদের দেখিয়ে দিই, যাতে তোমরা বইটা কিনে নিতে পারো এবং সঠিকভাবে পড়াশুনো করে তোমাদের যা যা মেটেরিয়ালস আছে ভিতরে সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ক্র্যাক ডাব্লিউবিসিএস সম্পূর্ণ বিষয়টা তোমরা এখানে দেখতে পারো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কমপ্লিট গাইড 38তম এডিশন কিন্তু এটা। হ্যাঁ, জেনারেল স্টাডিজ সমস্ত জিনিস, প্রিলিমসের এক্সাম যা আগে পরীক্ষাতে এসেছিলো সমস্ত বিষয় এখানে দেওয়া আছে। মেন্স, প্রিলিমস, মেন্স সব কিছু আছে। পার্ট 1, তারপরে এখানে বাংলা ভাষা সমস্ত কিছু রয়েছে, যেরকম ভারতীয় ইতিহাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রাম, ভারতীয় পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের সংবিধান, ভারতের অর্থনীতি, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, ইংরাজি, সাধারণ জ্ঞান সমস্ত বিষয় কিন্তু এখানে আছে। এটা কিন্তু লীলা রয় বাই লীলা রয়ের বই, ঠিক আছে। আর তো বাদ বাকিটুকু দেখতে পাচ্ছ, যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, যাতে তোমরা বিষয়টা তোমরা দেখে নাও। সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে। বইটার দাম সবাই অনেকে জানতে চাও। বইটার দাম এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 1350 টাকা এখানে দেওয়া আছে। মোটামুটি 8 থেকে 900 টাকার মধ্যে বইটা পেয়ে যাবে। আমি যতদূর জানি যারা কিনেছে বইটা 8 থেকে 900 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, বা 1000 টাকা সামথিং লাগতে পারে যেহেতু ডিসকাউন্ট দেয়। এবার চলো তোমরা যারা যারা ডাব্লিউবিসিএসের জন্য মেনলি খাটবে বা যারা প্রিপারেশন নেবে, তাদের একটু সিলেবাসটা বলে দিই। দেখো সিলেবাসটা কি ডাব্লিউবিসিএসের, দেখো যে সিলেবাসটা সেটা হচ্ছে কী কী হয়। প্রথমত প্রিলিমস এক্সাম হয়, তারপর হচ্ছে মেইন এক্সাম হয়, তারপর হচ্ছে কি পার্সোনালিটি টেস্ট মানে ইন্টারভিউ হয়। মানে এই 3টে ধাপ। প্রথমে প্রিলি পাস করলে তোমার কিন্তু মেইন এক্সাম হয়, মেইন পাস করতে পারলে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা যেটা কিনা ইন্টারভিউ হচ্ছে। দেখো এখানে আরও সিলেবাসটার কী কী মানে পরীক্ষা থাকছে। দেখো ইংরাজি থেকে তোমাদের থাকবে কত, 25 নম্বর। তারপর তোমার জেনারেল সায়েন্স থাকছে তোমার 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর। তারপরে কারেন্ট অ্যাফেয়ার মানে কারেন্ট অ্যাফেয়ার যেটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স থেকে, সেখান থেকেও 25টা প্রশ্ন, 25 মানে সবই 25 করে থাকবে এখানে। তারপরে দেখো তোমাদের হিস্ট্রি অফ ইন্ডিয়া, ভারতীয় ইতিহাস থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। আচ্ছা দেখো এখান থেকে তোমাদের কিন্তু দুটো ধরনের কিন্তু ইতিহাস থাকছে এখানে। ইতিহাসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তোমার পড়তে হবে। তাহলে 25 50টা কিন্তু থাকবে এখানে টোটালে কিন্তু তোমার ইতিহাসের প্রশ্ন 50 নম্বর, এখানে 50টা প্রশ্ন 50। তবে দেখো এখানে জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স অফ উইথ ওয়েস্ট বেঙ্গল, মানে ভারতীয় তোমার যে সমস্ত ভূগোল এবং ওয়েস্ট বেঙ্গলের মানে পশ্চিমবঙ্গের টোটাল ভূগোল মিলিয়ে 25টা প্রশ্ন থাকবে। তাহলে ভূগোলের শুধু 25টা প্রশ্নই থাকছে এখানে, 25 নম্বর। তারপর দেখো ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি, এখান থেকেও 25টা প্রশ্ন, 25 নম্বর থাকছে এখানে। তারপর হচ্ছে গিয়ে জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, মানে ওই যে জিআই যেটা আর কি আমরা নর্মালি যেটা বলি, সেখান থেকে 25টা প্রশ্ন, 25 নম্বর থাকছে। টোটালে কিন্তু 200টা প্রশ্ন থাকবে, 200 নম্বর কিন্তু তোমাদের এখানে প্রিলিমসে থাকছে। প্রিলিমসে পাস করতে পারলে মোটামুটি ধরে নাও 100 থেকে যে এসসি এসটি ওবিসি তারপরে জেনারেল সব মিলিয়ে মিশে ধরে নাও 110 বা 15 থেকে 150-150-র মধ্যে কাট আপ যায়, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা একটু দেখে নিতে পারলে। আর বাদ বাকি সিলেবাসটা তোমাদের এখানে বই কিনলে দেখতে পাচ্ছ, তোমরা এখানে স্ক্রিনে তো দেখতে পাচ্ছ মোবাইলে। এবার যখনই প্রিলিমস পাস করে তখন মেন্স তোমার এক্সাম হবে। মেন্স এক্সামে কী কী থাকছে দেখো, টোটাল বিষয় গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, এরকম করে তোমাদের টোটাল বেঙ্গলি থাকবে, ইংরাজি থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, জেনারেল স্টাডিজ 2 থাকবে,
তারপরে ইন্ডিয়ান ইকোনমি এসব সমস্ত বিষয় থেকে থাকবে। তারপরে অপশনাল সাবজেক্ট তোমার তুমি যেই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো সেই সাবজেক্টের উপর থাকবে। পার্সোনাল টেস্টেও 200 নম্বর থাকবে। টোটাল এই গ্রুপ এতে কিন্তু টোটাল যে মার্ক সেটা হচ্ছে 1800 নম্বর, গ্রুপ বিতে হচ্ছে কি 1800 নম্বর, গ্রুপ সিতে 1350 নম্বর থাকবে, গ্রুপ ডিতে তোমার থাকবে 1300 নম্বরের পরীক্ষা হবে। মানে 1800 1350 আর 1300 এই টোটাল হচ্ছে গিয়ে তোমার মেন এক্সাম থাকছে। তুমি এখানেও যদি কোয়ালিফাই করো লাস্টে তোমার দেখতে পাচ্ছ মানে লাস্ট ইন্টারভিউ হয়ে টোটাল পার্সোনাল টেস্ট হয়ে তোমার কিন্তু সিলেকশন হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই প্রিলিমস এক্সামের প্রথম প্রিলিমিনারি এক্সাম, তারপর হচ্ছে মেন এক্সাম গেল, আর হচ্ছে গিয়ে তোমার পার্সোনাল টেস্ট। এবার চলো একটু সিলেবাসটা তো দেখে নিলাম, এবার ভেতরে কী আছে না আছে বিষয়টা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, এই যে সূচিপত্র এখানে রয়েছে, ঠিক আছে, তাহলে আমাদের এখানে সূচিপত্র যেহেতু আছে তাহলে আমরা বিষয়টা আরও ভালো করে দেখে নিই। জেনারেল স্টাডিজ ভারতীয় ইতিহাস থেকে এরকম আবার পোর্শনগুলো দেওয়া আছে সমস্ত রকম, মানে কোথায় কোনটার মধ্যে কী পরিমাণ আছে না আছে সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া। তারপরে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতীয় জাতীয় সংগ্রামের ইতিহাস, এটা আছে। ভারতের ভূগোল, এটা রয়েছে। ভালো করে খেয়াল করে দেখো, সমস্ত পোর্শনগুলো ছোটো ছোটো করে খুব আকারে সমস্ত এই যেরকম ভারতীয় খনিজ সম্পদ এখানে কী আছে না আছে সমস্ত কিছু এখানে দেখো দেওয়া আছে খুব ভালোভাবে। তারপর হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ভারতে সমস্ত রকমভাবে সেট আপ করা আগের থেকে রয়েছে, পেজ নাম্বার থেকে শুরু করে সব দেওয়া আছে। কোথায় কোথায় গেলে তুমি এই প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলোর, যেরকম ইন্ডিয়ান ইকোনমি এখানে রয়েছে। তো এই করে সমস্ত পোর্শনগুলো কিন্তু এখানে রেডি করা আছে। পদার্থবিদ্যা, দেখো পদার্থবিদ্যা, তারপরে এখানে রসায়ন, তারপরে এখানে তোমার ইন্ডিয়ান এই লাইফ সায়েন্স, যেটা জীববিদ্যা, তাই না, এখানে ইংরাজি রয়েছে, এখানে জেনারেল নলেজ আছে, কতগুলি পোর্শন হিসেবে দেওয়া আছে এখানে দেখতেই পাচ্ছ সমস্ত বিষয়টা। এবার প্রথম থেকে একদম শুরু, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, টোটাল বিষয়টা দেখতে পাচ্ছ। এইবার চলো ভিতরে কী আছে না আছে এইরকমভাবে জিনিসগুলোকে দেওয়া আছে, যে কিছু কিছু দেখো সাইডে সাইডে ম্যাপ আকারে সমস্ত বিষয়টা বুঝিয়ে দেওয়া আছে, যে এখানে কুষাণ সাম্রাজ্য, এখানে কুষাণ সাম্রাজ্য ছিল, সেইভাবে সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট করা আছে এখানে। আরও চলো দেখি কী বিষয় আছে, একটু দেখি তোমাদের দিই, তোমরা ভালো করে বুঝতে পারবে না। এরকমভাবে দেওয়া আছে, ঠিক আছে, তোমরা একটু দেখে নাও বইটা, আমি তোমাদের খুলে বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। কারণ বইটা যেহেতু অনেকটা মোটা আর অনেক কিছু এখানে তোমার কিন্তু ডিপ কনসেপ্ট দেওয়া থাকে, এই WBCS ক্র্যাকে ডিপ কনসেপ্ট মানে ছোটো 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 বিষয়, সূক্ষ্ম বিষয়গুলো একদম ক্লিয়ারভাবে তোলা থাকে এখানে। হ্যাঁ, তাই হয়ে যায় একটু সুবিধা। এই যে দেখতে পাচ্ছ কত ভালোভাবে জিনিসগুলোকে ক্লিয়ার করানো আছে এইভাবে, ঠিক আছে। বইটা প্রচণ্ড মোটা একটা বই। তো এই হচ্ছে ব্যাপার, বিষয়গুলো দেখো তোমাদের সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কত সুন্দর করে দেওয়া আছে, WBCS IAS এর প্রশ্নগুলো এখানে রাখা আছে। তো এইভাবে বইটা একদম তৈরি করা, দেখো ভালো করে সমস্ত বিষয়গুলো। মানে এক কথা কী বলো তো, WBCS ক্লিয়ার করতে পারলে না তোমার এই PSC যে সমস্ত রিকমেন্ডগুলো হয় সেগুলো কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এবার তোমরা যদি বলতে পারো যে WBCS ক্লিয়ার করলে কি সব ক্লিয়ার করে ফেলতে পারবো না, আমি বলবো না, কীরকম না, মানে ব্যাপারটা হচ্ছে তুমি যদি রেলওয়ে এক্সাম যদি ক্লিয়ার করতে চাও তাহলে সায়েন্সের জন্য তোমার আলাদা বই কিনতে হবে, সেটাও তোমাদেরকে একটা ভিডিওতে বানিয়ে দেবো। তোমরা কারা কারা চাও সেই বিষয়টা একটু কমেন্ট করো কমেন্ট বক্সে। আর তোমাদের এরপরেও যদি কোনো রকম বইয়ের ডিমান্ড থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাও। দেখো তোমাদের তো বলেও দিচ্ছি সমস্ত জিনিস, তোমরা একটু দেখে নাও কী কী রয়েছে না রয়েছে, তোমাদের একটু ক্লিয়ার করে দিই, নাহলে তোমাদের এই রেজিস্টার থেকে বইটা ছিঁড়ে যাচ্ছে। দাঁড়াও, এত মোটা বই বানালে যা হয় আর কি। তো দেখো এই হচ্ছে ব্যাপার, সমস্ত বিষয়গুলো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কোষ, কলা, এইসব বিষয়ে আলোচনা, দেখো কত সুন্দর করে এখানে গ্রাফ করে রাখা আছে। দিনিশেক প্রক্রিয়া, ডাবল ফার্টিলাইজেশন, এই বিষয়গুলো সমস্ত কিছু আছে এখানে। বইটার সম্বন্ধে দেখো কানের ছবি সহকারে সব দেওয়া আছে সুন্দর করে। আরও কী কী আছে আমি একটু দেখিয়ে চলে যাচ্ছি, কারণ সবটা দেখানো তো সম্ভব না, সবটা দেখাতে গেলে ইংরাজি সমস্ত পোর্শনগুলো সুন্দর করে এখানে রাখা আছে ওয়ার্ডগুলো। তারপর লাস্টে এই টোটাল বিষয়গুলো প্রিভিয়াস ইয়ারে কী আছে না আছে সমস্ত কিছু এখানে রাখা আছে। মানে বইটা সব তো ডিটেলসে পড়তে হবে না, মোটামুটি গুরুত্বপূর্ণ পোর্শনগুলো ভালো করে পড়তে পারলেই তোমাদের কিন্তু এখানে হয়ে যাচ্ছে। তো উল্লেখযোগ্য বিষয়গুলো এখানে রয়েছে। এই হচ্ছে টোটাল বইয়ের শেষ, লাস্ট পৃষ্ঠা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এই টোটাল বিষয়টা তোমাদের একটু বিষয়টা দেখিয়ে দিলাম, সমস্ত বিষয়টা তোমাদের আশা করি বুঝতে পারলে। এই হচ্ছে টোটাল বই WBCS ক্লাস, দেখতে পাচ্ছ মোটা কীরকম টাইপ, মোটা এতটা দিয়ে ধরতে হচ্ছে বইটা। তো এই হচ্ছে টোটাল বিষয়টা তোমরা দেখতে পারলে, বুঝতেও পারলে 30তম এডিশন। তো আর কি তোমাদের কোনো কোয়ারি যদি থাকে কমেন্ট বক্সে জানাও। যদি নতুন হয়ে থাকো এমন ধরনের বইয়ের প্লাস এছাড়া হেল্পফুল ভিডিও যদি পেতে চাও আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, বন্ধুদের কাছে শেয়ারও করতে পারো। তো এই বিষয়টা তোমাদের বলে দিলাম। পরবর্তীতে আরও একটা বই তোমাদের জন্য নিয়ে আসবো, সেটা হচ্ছে এই ইউথ কম্পিটিশন টাইমস, এর উপরেও তোমাদের একটা ভিডিও আনবো। তোমরা প্রত্যেকে ওই ভিডিওটা দেখে নেবে, কারণ কি ওইটা কিসের জন্য গুরুত্বপূর্ণ, তোমাদেরকে ম্যাথমেটিক্সের জন্য গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ সেই টোটাল বিষয় ওই ভিডিওতে বলবো। তাই তোমরা ওই ভিডিওর জন্য একটু অপেক্ষা করো, তোমাদের জন্য ওই ভিডিওটা আসবে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তোমরা যে পরীক্ষার জন্যই খাটো না কেন তার জন্য বেস্ট বই কিন্তু তোমাদের জন্য নিয়ে আসবো। কোন বইটা পড়লে তোমরা দেখো সবসময় তো মোবাইল দেখে পড়াশোনা করা ভালো লাগে না, সারাক্ষণ মোবাইল দেখতেও ইচ্ছে করে না, তাই অবশ্যই বই তো কোনো না কোনো একটা তোমার পারফেক্টলি রাখতেই হবে।
তো ঠিক আছে, তাহলে ভিডিওটি আজকে এলো। তোমার পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।